হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগতম। আসলে অনেক দিন হয় আমার কোনো ফুল ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না। আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে কেন। আমার পরিচিতরাও অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে কেন দিচ্ছি না। আসলে এটাতে আমার অনেক 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 ভালো লেগেছে, কারণ আসলে আমি অনেক খুশি যে তোমরা আসলে আমাকে মিস করেছো। তো চলো আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। ছেলেকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম লাঞ্চ করার পারপাসে। তো ছেলের সাথে সাথে আজকে ভাগ্নিকেও, মানে আমার ছেলের কাজিনকেও আমরা পিক করে নিয়ে চলে আসি প্রিন্সে। আর তোমরা তো জানো যে প্রিন্স আমার বাসার কাছে এবং প্রিন্সে কি জোন আছে, যার জন্য আমি একটু রিল্যাক্সে থাকি, কারণ আমার ছেলে সেখানে কিছুটা সময় এনজয় করতে পারে। খাবারের জন্য ওয়েট করতে করতেই খাবারটা চলে আসে। অ্যাজ ইউজুয়াল বাইরে গেলে আমার ছেলে যেটা খায় সেটা হচ্ছে তাক ধিনাদিন করতে করতে তার একটু ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়া, একটু চিকেন ফ্রাইজ আর একটু কোক। তো ওকে ওর লাঞ্চটা দিয়ে দিলাম। আর আমি আর আমার ভাগ্নি একটু হেভি মিল খাবো, দ্যাটস ওয়াই আমরা রাইস অর্ডার করেছিলাম। এটা ছিল আমার ভাগ্নির খাবার। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে। প্রিন্সের খাবার অ্যাজ অলওয়েজ ভালো। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু শ্যামলী, ঢাকার শ্যামলীতে যে প্রিন্স কিচেনটা রয়েছে সেটাতে। তারপর কিছুটা ফুটেজ নিয়ে নিলাম ওদের সাথে একটু দুষ্টুমি করতে করতে। এটা আমার সবচেয়ে বেশি পছন্দের একটা জিনিস। আর এগুলো না আমার অনেক কিছুর মুহূর্ত হয়ে সাক্ষী হয়ে থাকে। আমার যখন অনেক বেশি মন খারাপ থাকে আমি আমার ভিডিওসগুলো দেখি, আমার খুব ভালো লাগে। তোমরা তো জানোই যে আলভানকে একটু শ্রেডেড করে দিলে ওর চিকেনটা খেতে ওর জন্য সুবিধা হয়। আর এটা ছিল আমার লাঞ্চ। অনেক ইয়ামি একটা লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আমি আসলে যতই চাই একটু কম খাবো, কিন্তু খাবার আর হচ্ছে ঘোরাফেরা এই দুইটার ঝোঁক আমার এত বেশি, যার জন্য আমার আসলে ওয়েট লস করা সম্ভব না। ভাগ্নিকে জিজ্ঞেস করছিলাম কেমন লেগেছে। বরাবরই ওদের খাবার অনেক ভালো, আর আমার খাবারটাও অনেক বেশি ভালো ছিল। যদিও প্রিন্সের অনেকবার আমার খাবার ট্রাই করা হয়েছে, বিভিন্ন আইটেম ট্রাই করা হয়েছে। তো আজকের লাঞ্চটা নিয়ে বলবো। আমি যেহেতু একটু ফুড রিভিউ দেই, তো এটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। বারবিকিউ চিকেনটা এটা ছিল টপ নচ, অনেক অনেক বেশি মজা ছিল। ফুল একটা বারবিকিউ সসের ফ্লেভার পুরো মুখে ছড়িয়ে যাচ্ছিল, একদম টেন্ডার অ্যান্ড জুসি। ফুড ব্লগিংয়ের ভাষায় দেখো কতটা ইয়ামি এবং ওয়েল কুক ছিল খাবারটা, দেখেই বোঝা যাচ্ছে। ফ্রাইড রাইসের সাথে কিন্তু কম্বিনেশনটা বেশ জমেছিল। তো মজার মজার খাবার খেতে খেতে আমাদের লাঞ্চটাও করে শেষ করলাম। তারপর কিন্তু একটু আমরা অরেঞ্জ জুসও খেয়ে নিয়েছিলাম। সেখানে কিন্তু অরেঞ্জ জুসও পাওয়া যায়। তো অরেঞ্জ জুসটা একটু রিফ্রেশমেন্টের জন্য ছিল, কারণ সেখানে কিন্তু আমরা আরও অনেকক্ষণ ছিলাম লাঞ্চের পরেও। বাচ্চারা খেলাধুলা করতে করতে যখন ওদের একটু পিপাসা পায় তখন আমরা এই জুসটা খেয়ে আবার একটু চিল করে নিলাম। দেখো ভালো লাগছে না?